দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনি শুনছেন রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে হাত বাড়ালি বন্ধু। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন সুতপা দত্ত। পশ্চিমবাংলার এনজিও জগৎ যাকে সুতপাদি বলেইছেন। সুতপাদি বর্তমানে রুরাল এড অর্গানাইজেশনের সম্পাদিকা। বেশ পরিচিত অর্গানাইজেশন, উত্তরবঙ্গে কাজ করে। আসুন আজ আমরা রুরাল এড সম্পর্কে শুনে নিই। দিদি নমস্কার। নমস্কার আপনাকে এবং নমস্কার এই যাদবপুর ইউনিভার্সিটির রেডিওকে। দিদি, প্রথমে যেটা জানতে ইচ্ছা করছে, এই নাম রুরাল এড কিভাবে হলো? সেইটা রুরাল মানে হচ্ছে একটা রিমোট প্লেস এবং প্রান্তিক মানুষজন যেখানে থাকে সেখানকার মানুষজন নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং অবহেলিত। আর এইড কথাটার অর্থ হচ্ছে যে শুধু দান বা অনুদান নয়, সহযোগিতা, সহায়তা এবং তাদের পাশে থাকা, এইটাই এডের অর্থ আমাদের কাছে, এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এইটা থেকে সমস্ত যখন আমাদের ফাউন্ডার এই ভাবনা চিন্তা করলো যে এই প্রতিষ্ঠানটার নাম রুরাল এড দেওয়া হবে, তখন সবাই তার পাশে থেকে এবং কিছু সংখ্যক লোককে নিয়ে এই নামটি সবাই মিলে দেওয়া হয়। উদ্দেশ্যটা কি ছিল এই অর্গানাইজেশন তৈরির পেছনে? হ্যাঁ, এই অর্গানাইজেশনটার জন্ম হচ্ছে প্রায় নিয়ার 40 ইয়ার্স। 1989-এ 4th অগস্ট এই প্রতিষ্ঠানটি জন্ম হয়, বলতে গেলে মানে প্রতিষ্ঠা হয়। এর উদ্দেশ্য হচ্ছে, যিনি ফাউন্ডার তিনি আজ আমাদের সাথে নেই, মানে এই ইহলোকেই নেই। উনি যেহেতু গ্রাম থেকে উঠে এসেছেন, গ্রামের মানুষ উনি গ্রামের সুবিধে অসুবিধেগুলো দেখেছেন, যে কিভাবে তারা অবহেলিত, কোনো সুযোগ সুবিধে নেই। ধরুন শিক্ষা, পানীয় জল, স্বাস্থ্য, এই যেগুলো বেসিক নিড সেগুলো থেকে সব বঞ্চিত। আমরা তখন চিন্তা ভাবনা করি যে তাদের পাশে যাতে দাঁড়িয়ে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া যায়, সেই কারণের জন্যই আমরা গঠনমূলক কাজ করব বলেই আমাদের এই ভাবনা চিন্তা। ঠিক। প্রথমে আমরা শুরু করি সাগর এলাকায়। এই সাগর এলাকার কিছুটা বিস্তীর্ণ অঞ্চল এলাকায় আমরা কাজ শুরু করি প্রথমে, এবং সেখানে দেখা যায়, আপনারা জানেন সবাই, যে স্যালাইন ওয়াটার বেশি, মানে কোনো বৃষ্টি হলে তাদের সেখানে ফ্লাড হয়ে যায়, এবং সেখানকার মানুষদের পানীয় জলের এতই অসুবিধা, যেটা টিউবওয়েলের অসুবিধা ছিল, বাচ্চাদের স্কুলে স্যানিটেশন এর অভাব ছিল, সেইখানে আমরা পানীয় জলের ব্যবস্থা করে দিই এবং 100টা প্রায় টিউবওয়েল করি এবং সেখানে স্যানিটারি ব্যবস্থাও করে দেওয়া হয়, মানে স্কুলগুলোতে। এইখান থেকে কাজটা আমরা শুরু করি। 1998 সালে পার্সোনাল কাজে আমি নর্থ বেঙ্গলে যাতায়াত শুরু করি 1998-এ। সেখানে যাতায়াত শুরু করতে করতে আমরা তখন দেখতে পাই, কাগজেও বেরোয় এবং ওখানকার মানুষজনের সঙ্গে কথা বলতে দেখি যে ওখানকার টি গার্ডেন্সগুলো সমস্ত বন্ধ হতে শুরু করেছে, চা বাগানগুলো। এই চা বাগানগুলো বন্ধ হওয়ার কারণে তাদের পরিবারগুলো খুব বিপর্যস্ত অবস্থায় যায়, কারণ প্রতিটা ওই যেহেতু ডুয়ার্স অঞ্চলের, মানে চারদিকে বর্ডার এলাকা, ধরুন ডুয়ার্সের চারদিকে হচ্ছে ভুটান বর্ডার, একদিকে চায়না বর্ডার, একদিকে বাংলাদেশ বর্ডার, নেপাল বর্ডার, এই যে চারদিকে বর্ডার, সেই কারণে মানে একটা তো থাকেই না যে যদি আমি বিপর্যস্ত হয়ে পড়ি, যদি আমাদের আর্থসামাজিক বা ইকোনমিক দিকটা যদি না ঠিক থাকে, কারণ ওদের মেন ইকোনমিকই হচ্ছে যে ওরা চা পাতা তুলে সেইটাই হচ্ছে প্রতিটা ঘরে ঘরে ওরা ইনকাম করে।
সেই কারণের জন্য আমরা তখন ভাবনা চিন্তা করে 2002-তে আমরা বেসলাইন সার্ভে করি এবং 3 সাল থেকে আমরা কাজ শুরু করি ওইদিকে। কিন্তু কাজ করতে গেলে তো একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকারি, সেই জন্য আমরা হ্যামিল্টনগঞ্জে তখন দুটো ডিস্ট্রিক্ট হয়নি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ভাগ হয়নি, এবং আমরা আলিপুরদুয়ারের কাছেই কালচিনি ব্লক বলে একটি ব্লক আছে, বড় ব্লক যেখানে 15টা গ্রাম পঞ্চায়েত আছে, সেইখানে আমরা কাজ শুরু করি। এবং এই যে বেসলাইনের মাধ্যমে দেখি এবং প্রতিটা হোম ভিজিট করি, সেই ঘরে ঢুকে ঢুকে দেখি সত্যি তাদের আর্থসামাজিক অবস্থাটা খুবই খারাপ এবং লাইট নেই, টি গার্ডেন্সগুলো প্রায় বন্ধ, বেশিরভাগ টি গার্ডেন্সগুলো, এবং সেখান থেকে তাদের ঠিক মতন ওয়েজেস তারা পাচ্ছে না, রেশনিং পাচ্ছে না। সেই থেকে আমরা কাজ শুরু করি এবং প্রথম কাজটাই শুরু করি আমরা মহিলাদের নিয়ে। তখন কিন্তু আমরা শিশুদের নিয়ে কাজ শুরু করিনি। এবং মহিলাদের নিয়ে কাজ শুরু করার ফলে আমরা কি করি, যে মহিলারা তো চট করে বাইরে বেরোতে চায় না, এবং আমরা যখন সাগরেও কাজ করতাম তখন মহিলাদের একটা জিনিস, তারা বাড়ি থেকে আমরা কাজকর্ম করব, আবার মিটিংয়ে যাব, এটাও বোধহয় একটা পুরুষের মানে আমাদের আগে রান্না করে যাও, তারপরে কাজ করবে, তারপরে বাড়ির কাজ করো, তারপরে তুমি মিটিংয়ে যাবে, এইরকম একটা ভাবনা চিন্তা তাদের ছিল। এবং সেইভাবে আমাদের তখন মনে হলো যে আমরা যদি মহিলা দল গঠন করি এবং সেই দলগুলোকে আমরা যদি একত্রিত করি এবং তাদের নানান রকম তাদের কথাগুলো আমরা শুনবো, যে তাদের কি কি সমস্যা, এই সমস্যাগুলো যদি আমরা না শুনি তাহলে তাদের তো আমরা সমস্যার সমাধানটা করতে পারবো না। সেই জন্য একে অপরের সমস্যার সমাধানটা আমাদের মানে শুনতে হয়েছে, শুরুটা হয়েছিল এইভাবে আমাদের শুরুটা হয়েছে। এখন বর্তমানে কি কি কাজ হচ্ছে? দেখুন, এই যে কাজগুলো করতে করতে আমরা শুধু মহিলা যে গঠন করলাম তা নয়, আমরা ওখানে 60খানা এসএইচজি তৈরি করেছি। তারা কিভাবে লোন পাবে, কিভাবে তারা টাকাটা কালেক্ট করবে, ছোট ছোট ব্যবসাও তারা শুরু করেছিল। সাগরে না, সাগরে না, তারা সেটা না, উত্তরবঙ্গে। এবং আমরা তখন কি করলাম, আমাদের তো শুধু মানে একা একা এই কাজটা করা যায় না, আমরা তখন পঞ্চায়েত লেভেল, ব্লক লেভেল, তারপরে ওখানকার ছোট ছোট প্রতিষ্ঠানগুলো এবং ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা কথাবার্তা বলতে শুরু করলাম। এবং তাদের নিয়েই, মানুষ কখনো একা কাজ করতে পারে না, সবাইকে নিয়েই কাজটাকে করতে হবে, সবাইকে নিয়ে তখন আমরা কাজটাকে শুরু করে দিই। তারপরে ধীরে ধীরে আমরা স্বাস্থ্যের ব্যাপারটা দেখি, যে স্বাস্থ্য হসপিটালগুলো যদি আমাদের টি গার্ডেন্সই বন্ধ হয়ে থাকে, বা কিছু কিছু টি গার্ডেন্স বন্ধ, কিছু কিছু সিক, সবটাই ক্লোজড নয়, স্বাস্থ্যের অবস্থাটাও ভেঙে পড়েছে, সেই জন্য তাদের কিছু কিছু স্বাস্থ্যের দিকটাও আমরা দেখা শুরু করেছি। এবং এখন আমরা যে বর্তমান কাজগুলো করছি সেটা হচ্ছে, আমরা দুটো ডিস্ট্রিক্টে কাজ করি উত্তরবঙ্গে, একটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট গয়েরকাটাতে, আর একটা হচ্ছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। এর মধ্যে আমরা কাজ করি শিশুদের এডুকেশন মেটেরিয়াল দিই, নিউট্রিশন দিই, কারণ আমি হেলথের দিকটাও আমরা একটু দেখছি, সেই জন্য আমরা নিউট্রিশন, তাদের টয়লেটারিজ, এগুলোও দেওয়া হয়। আর হেলথ ক্যাম্প করা হয়, যে বাচ্চার একটা কত ওয়েট কত হলো, বাচ্চারা কি কি রোগে তারা বেশি ওখানে ভুগছে, সেইটা তাদের হাইট, ওয়েট সব কিছু দেখা হয়, ডাক্তার এসে ওই হেলথ ক্যাম্পটা করেন। এছাড়া আমাদের ডিজিটাল এডুকেশন আমাদের কাজ করছি, যাতে ইউথ গ্রুপকে কম্পিউটার শেখানো হচ্ছে। আর হচ্ছে আমাদের যেহেতু পরিবারগুলোতে তারা সবসময় বাবা মার মধ্যে একটা ডোমেস্টিক ভায়োলেন্স দেখে, সেই কারণের জন্য তাদের মেন্টাল কাউন্সেলিংও করা হয়। মহিলা গ্রুপ আছে, এবং আপনাকে আগেও বলেছি যে আমাদের ফার্মার্স গ্রুপটাও আছে, কারণ লাইভলিহুড নিয়েও আমরা কিছুটা কাজ করি, কারণ ওখানে একটা মেন থিং হচ্ছে লাইভলিহুডের খুব অভাব, এখনো পর্যন্ত যে জায়গাটা সত্যি সত্যি অভাব রয়েছে লাইভলিহুডের। আর তার সঙ্গে আমরা দেখেছি যে চাইল্ড ট্রাফিকিং, এই যে বন্ধ হওয়ার ফলে চাইল্ড ট্রাফিকিং বেড়ে গেছে, চাইল্ড মাইগ্রেশন, চাইল্ড লেবার, এগুলো প্রচণ্ড হারে। যেটা আপনি বলছিলেন যে মানে আন্তর্জাতিক বর্ডারটা একটা বড় ফ্যাক্টর, একদম বড় ফ্যাক্টর এখানে, একদম চাইল্ড ট্রাফিকিং এর ক্ষেত্রে। আর মাইগ্রেশনও তো একটা বড়, কিন্তু দেখুন
আমরা চাই যে মাইগ্রেশন তো একটা মানুষের অধিকার, কিন্তু একটা সেফ মাইগ্রেশন দরকার আছে, তারা সেফ থাকবে। আমরা সবসময় সেই ভাবনাটা ভেবেছি যে পরিবারগুলো কি করে তাদের সিকিউরিটি এবং সেফলি রাখা যায়, এটাও আমাদের একটা ভাবনার মধ্যে ছিল একদম। এবং সবসময় আমরা যা কিছু ওখানে কাজ শুরু করেছি আমরা ব্লককে জানিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছি সব সময়। আজকে যে আমাদের ওখানে কাজটা কিন্তু 26 বছর হয়ে গেছে, 2003 থেকে, আর এখন হচ্ছে 2026। এই 26 বছর ধরে যে আমরা টানা কাজটা করেছি এবং এর মধ্যে খুব চ্যালেঞ্জিং ছিল আমাদের। সেই লড়াইটা কেমন ছিল, মানে 40 বছরের একটা অর্গানাইজেশন দাঁড় করাবার পেছনে লড়াইটা? হ্যাঁ, এই লড়াইটা আমরা যে করেছি, কারণ আমাদের তো স্মুথ ভাবে হয়নি, তবে হ্যাঁ আমরা সবার ভালোবাসা পেয়েছি। ওই যে আবারও আমাকে বলতে হয় যে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি, সাধারণ ওই মানুষগুলোর পরিবারগুলোর ভালোবাসা পেয়েছি আমরা ব্লক স্তরের, পঞ্চায়েত স্তরের এবং ডিস্ট্রিক্টের সাথে, এবং ওখানকার যারা জনমুখী যারা যেসব প্রতিষ্ঠান আছে এবং কিছু নেটওয়ার্কিং আছে আমাদের ওখানে, বা ওখানে শুধু নয় কলকাতাতেও নেটওয়ার্কিং আমাদের ছিল, প্রত্যেককে আমরা পাশে পেয়েছি এই লড়াইটা করতে গেলে। এবং এই যে চ্যালেঞ্জিং শুধু মানে যেটা রয়েছে, দেখুন ওখানে খুব যেহেতু টি গার্ডেন্স এলাকায় খুব মানুষগুলো কষ্ট করে, তো লড়াই করে যাচ্ছে অহরহ। এইখানে ওদের ট্রান্সপোর্টেরও খুব অভাব আছে। একটা স্কুলে যায় বাচ্চা যখন, তখন তাদের একটা ট্রান্সপোর্টের ভীষণভাবে অভাব। মানুষ যখন কাজ করতে যায় কোথাও, বা আমাদেরও যখন স্টাফ মেম্বার্সরা আসে অফিসে, সে তাদেরও কিন্তু খুব অসুবিধে হয় এই ট্রান্সপোর্টের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ডুয়ার্স জঙ্গলে প্রচুর জঙ্গল, একটা অ্যানিমেলসেরও প্রবলেম আছে, কারণ প্রত্যেকেরই সন্ধে হয়ে গেলে ওরা বাড়ি চলে যাওয়ার জন্য একটা অসুবিধা থাকে। আমরা তখন ভাবি যে না, সত্যি তো জঙ্গল থেকে হাতি বেরিয়ে যায়, বা এই যে টি গার্ডেন্সের লাইনে চিতাবাঘ থাকে, প্রচুর বাড়িঘর দৌড় অ্যানিমালসরা মানে আপনার হাতি নষ্ট করে দেয়। তারপরে তো চিতাবাঘের বাচ্চা কোনো স্টাফের বাথরুমে চলে যাচ্ছে, এরকম দেখা যায়। সেই সব লড়াইগুলো তো রয়েছেই। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে এই যে কাজটা এত বছর ধরে, যে 40 বছর ধরে যে চালিয়ে যাচ্ছি, সেইটার হচ্ছে যে আমি এটা না বললে নয়, আমাদের রুরাল এডের উদ্দেশ্য হচ্ছে লোকাল ছেলে মেয়ে নিয়ে কাজ করা, যেখান থেকে আমরা এডুকেটেড, শুধু মানে যে পড়াশোনা তো একটু জানতেই হবে যে একদম হায়ার এডুকেটেড যে সেটা নয়, কিন্তু একটা মিনিমাম এডুকেশন যাদের থাকে তাদের কিন্তু আমরা কাজে নিই। এবং আমি দেখেছি এখানে আমাদের বিশাল সফলতা, কারণ এক একটা স্টাফ 3-4টে করে ল্যাঙ্গুয়েজ জানে। তাদের যে ভালোবাসা, কারণ তারা তো টি গার্ডেন্স থেকেই এসছে, তারা যেভাবে ভালোবেসে ডেডিকেটেড ওয়েতে তারা যতটুকু চেনে সেই টি গার্ডেন্স গুলোকে, সেটা বাইরে থেকে লোকজন নিয়ে এসে তারা কাজটা হয়তো করবে, কিন্তু সেই ডেডিকেশনটা থাকবে না, আত্মিক যোগাযোগটা থাকবে না। এইখানে আমাদের একটা বিশাল সাকসেসফুল আমি মনে করি, এবং আমাদের রুরাল এড ম্যানেজমেন্ট মনে করে যে আমরা তাদের সাথে খুব ভালোভাবে, আমাদের প্রত্যেকটা টিম হচ্ছে, আমি মনে করি আমার ছেলে মেয়ে, আমার পরিবার, রুরাল এডের পরিবার। সেই জন্য অনেক সময় তাদের পরিবারগুলোকে নেগলেক্ট করে অনেক সময় ছুটির দিনেও তারা কাজ করে। কিন্তু এইটা তো সবাই বলবে আপনি ছুটির দিনেও কাজ করান, কিন্তু তা নয়, এটা কিন্তু একটা ভালোবাসা। এবং আমাদের রুরাল এড ফ্যামিলি মনে করে সবসময় যে কেউ না বলে যে রুরাল এড কাজ করছে না, এই জায়গাটা আমরা কখনোই আসতে দিইনি এবং দেবও না। তার মানে একটা দিকে রয়েছে কমিউনিটি, একদম, আর একটা দিকে রয়েছে সরকারি ব্যবস্থাপনা যারা কাজটা করতে চাইছে, মাঝখানে রুরাল এড। আর একটা জিনিস আছে যেখানে দেখুন এত বড় কাজ করতে গেলে নিশ্চয়ই তো একটু টাকা পয়সার তো দরকারই আছে, মানে সহযোগিতা, ডোনেশনের প্রয়োজন আছে। মানে উন্নত যেসব সংস্থাগুলো, তাদের সঙ্গে আমাদের পার্টনারশিপও কিছুটা আছে, মানে বরাবরই হয়েছে এবং এখনো আছে। তারাও কিন্তু আমাদের সঙ্গে ভীষণভাবে হাত বাড়িয়ে দিয়েছে এই তাদের পাশে থাকার জন্য। এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, সমস্ত সাধারণ মানুষ এবং আমাদের যারা সাহায্য করেছেন। আপনারা শুনছেন রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে হাত বাড়ালি বন্ধু। এখন একটা বিরতির পরেই আমরা ফিরে আসছি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ,
কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনি শুনছেন হাত বাড়ালেই বন্ধু। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুতোপাদি, রুরাল এড অর্গানাইজেশনের পক্ষ থেকে। আমাদের রাজ্যে বা দেশে আপনার এই রুরাল এড অর্গানাইজেশনের একটা সুনাম আছে। বিভিন্ন নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা যখন কাজ করেছি বা দেখি, এটা ধরে রাখেন কি করে? দেখুন, রুরালের যখন যেখানে কাজ শুরু করেছে, তার আগে স্থানীয় মানুষজনকে জাতি ধর্ম নির্বিশেষে তাদের সাথে কথা বলেছে এবং তাদের সাথে কাজ করেছে, তাদের কথা শুনেছে। তাদের কি কি অসুবিধা আমি আগেও বলেছি এবং এখনো বলছি, তাদের কি কি সুবিধে অসুবিধে, এবং আমরা সবাই মিলে বসে যখন আমরা কাজ করি কিছু, সবাই মিলে বসে একটা প্ল্যানিং করি এবং সেই প্ল্যানিং আমাদের মনে করি যে ট্রাস্ট হচ্ছে একটা বড় কথা, সবার একে অপরের ট্রাস্ট, এবং ট্রাস্টের সঙ্গে সঙ্গে একটা অ্যাকাউন্টেবিলিটিও থাকে, যাতে হাইড করার কোনো ব্যাপার নেই। এইটা হচ্ছে রুরাল এড বিশ্বাস করে। এই জায়গাটা থেকে আমাদের স্টাফ মেম্বার্স, কমিউনিটির কিছু মানুষজন সবাই মিলে বসে আমরা ঠিক করি যে আমরা কিভাবে কাজটাকে নিয়ে এগোবো। যেহেতু আমরা এখন শিশু সুরক্ষা নিয়ে বেশি কাজ করছি, শিশুদের আমাদের চাইল্ড গ্রুপ আছে অনেকগুলো, এবং যেটা আপনাকে একটু বলার দরকার আছে যে আমরা কি কি কাজগুলো করি। আমরা লাইভলিহুড, চাইল্ড প্রোটেকশন, চাইল্ড রাইটস, এছাড়া আমরা ডিজাস্টার নিয়েও কিছুটা কাজ করি এবং ক্লাইমেট চেঞ্জ নিয়েও কাজ করি। আর আছে হচ্ছে আমাদের তো একটা থাকেই সরকারের সঙ্গে, যেটা আমরা কিছু সরকারের এবং এই কমিউনিটিতে সরকারি কি কি স্কিমস আছে তারা কিন্তু জানে না। মানে কমিউনিটিতে আমরা অহরহ বলি, এবং যারা ইউথ গ্রুপকেও আমরা বলি যে তারা যাতে বাড়িতে গিয়ে বলে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তারা জানেই না যে কি কি স্কিমসগুলো রয়েছে, সেটাও কিন্তু আমরা জানাই সামাজিক সুরক্ষার জন্য। এছাড়া যেটা আমাদের কিছু চাইল্ড ক্লাব আছে, এবং চাইল্ড ক্লাবে বাচ্চারা তাদের ওখানে কোনো এন্টারটেনমেন্টের সেরকম জায়গাই নেই কারোরই ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেই তাই। সেই ক্লাব তো সাধারণত বড়দের ক্লাব আমরা ক্লাব বলি এই কারণে, যেখানে বাচ্চাগুলো সেই টি গার্ডেন্স থেকে সবাই মিলে আসবে, শুধু ক্লাবে পড়াশোনা নয়, এইটাতে গল্প বলবে, নিজেদের গল্প করবে, নিজেদের মনের কথা বলবে, তারা ড্রয়িং করবে, তারা কিছু আমাদের ওখানে যেসব স্টাফ মেম্বার্সরা রয়েছে তারা গিয়ে বাচ্চাদের নানান ধরনের নাটক বা কি ধরনের গান বাজনা, কালচারাল দিকটাও কিন্তু তাদের একটু শেখানো হয়। তারা ছবি আঁকে, শিশুর অধিকার নিয়ে তারা জানতে পারে, এইগুলো কিন্তু তাদের ওখানে শেখানো হয়। মানে তাদের নিজস্ব যে কালচার সেটাকে ভিত্তি করে। এবং তাছাড়া যেগুলো ধরুন তাদের তো একটু জানানোর দরকার আছে রবীন্দ্রনাথ কে, কাজী নজরুল ইসলাম কে, এগুলোও তো যদি তারা না জানতে পারেন, বেসিক জিনিসগুলো তাদের, কারণ ছোট ছোট বাচ্চা তারা। এবং ওখানে প্রচুর ড্রপ আউট হয়ে গেছিল, যেটা আমরা আবার এনরোল করেছি। আমরা স্কুলে টিচারদের সঙ্গে ঘুরেছি, কথা বলেছি, দেখেছি, এবং তাদের সেইখানে আবার এনরোল করানো হয়েছে। এই 40 বছর ধরে রাখতে গেলে আমাদের এই বেসিক এই জিনিসগুলো, এবং বাচ্চাদের আমরা বলেছি যে এক্সকারশনও করানো হয়েছে। তারা পুরো ডিস্ট্রিক্ট ঘুরেছে, ব্লক ঘুরেছে, সব দেখে এসছে যে কোথায় কি আছে। এগুলো তো তারা জানে না, কোনোদিন বেরোয়নি কোনোদিন, যে আমাদের কি করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন সোলার লাইট, একটা জায়গায় টি গার্ডেন্সের তাদের খুব রাস্তা অন্ধকার ছিল, কোথাও যদি সন্ধেবেলা বেরোতো খুব অসুবিধা হতো, এবং সেখানে কিছু কিছু তো গ্রামে অনেক ছেলে মানে থাকেও, যেটা খারাপ দিকটা, সেখানে তাদের টিজ করতো, এই তাদের অসুবিধা হতো। সেইটা কিন্তু আমরা শুধু ফ্যাসিলিটেটরের কাজ করেছি, তারা গিয়ে কিন্তু পঞ্চায়েতে জমা দিয়েছে, ব্লক স্তরে কথা বলে কিন্তু সোলার লাইট নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের একটা কেস স্টোরি বলতে পারেন। আবার আমরা ওখানে একটা লাইব্রেরি করে দিয়েছি। সেই লাইব্রেরি রায়মাটাং বলে একটা টি গার্ডেন্স আছে, সেখানে আমরা একটা লাইব্রেরি করেছি। কারণ বাচ্চারা যখন এই যে টিউশন সেন্টারগুলো আমাদের ওখানে আছে, তাদের তো পয়সা নেই এক্সট্রা
টিউশন দেওয়ার মতন তাদের যে বইপত্র যেটুকু আছে সেই অনেক আমরা বইপত্রও দিই, এবং আমরা হেলথের দিকটা নিউট্রিশনেরও তাদের কিছু ডিস্ট্রিবিউট করি। এই জায়গাটা তারা লাইব্রেরিতে যাতে পড়াশোনা করতে পারে, বিভিন্ন ধরনের গল্পের বই, শুধু একটা যদি পড়াশোনার বই করে তাদেরও ভালো লাগবে না, সেই জন্য তারা গল্পের বইও পড়ে, এবং সেখানে আমাদের পড়াশোনার বইগুলো আছে, যে ক্লাসে যে বাচ্চারা পড়ে সেটাও আছে। এছাড়া আমাদের মোবাইল লাইব্রেরি আছে, ওই বইগুলো নিয়ে, কারণ স্ক্যাটার্ড একটা টি গার্ডেন্স থেকে লাইন ওরা বলে, হ্যাঁ দূরত্বটা অনেক, এবং লাইন বলে ওদের, সেই একটা টি গার্ডেন থেকে আর একটা টি গার্ডেনে যেতে গেলে সেই মানে মোবাইল লাইব্রেরিটা খুব প্রয়োজন আছে। এইভাবেই আমরা কাজ করেছি, এবং আমরা দেখেছি কাজ করতে করতে আজকাল এত কমপ্লায়েন্সও বেড়ে যাচ্ছে আমাদের দিন দিন, যেটা সত্যি মানে আমাদের একটু চাপই হয়ে যায়, মানে দুটো মেনটেন করতে হয়, একটা হচ্ছে কমপ্লায়েন্স, একটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনটা কিন্তু প্রচন্ড প্রয়োজন আছে। একটা সংস্থাকে, হ্যাঁ সংস্থাকে যদি আমরা ধরে রাখতে চাই, কারণ দেখুন আমি যদি মুখে বলি এতগুলো বাচ্চার উপর আমরা কাজ করেছি, এতগুলো পরিবারের উপর কাজ করেছি, ধরুন আমরা বলছি 15,000 বাচ্চার উপর কাজ করেছি, কিসের ভিত্তিতে, সেই জন্য আমাদের প্রতিটা জিনিসের ম্যাপিং আছে, আমরা বেসলাইন করেছি, এবং তথ্যগুলো কেস স্টোরিগুলো, যে আমাদের যেমন কেস স্টোরি যদি না থাকে তাহলে আমরা তো লোককে বলতে পারবো না, যা ভবিষ্যতে যদি আমাকে সাস্টেনেবিলিটির দিকে যেতে হয় তাহলে তো আমাদের মানুষজনের সঙ্গে কথা বলতে হবে যারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এইভাবে, আর তার সঙ্গে আমি আবারও বলবো, আমি ওখানে যাতায়াত করি ঠিকই, কারণ আমি ওখানে মানুষ নই ওখানকার, আমাদের 26 বছরের অফিস, আমি যাতায়াত করে ওখানে যখন শুরু করেছিলাম একটা ছোট্ট ঘরে থেকে শুরু করেছিলাম, সেইখান থেকে আমার ম্যানেজমেন্ট খুব ভালো, তারা আমাদের সহযোগিতা করে। আমরা এইভাবেই ধরে রাখি যেখানে আমাদের খুবই স্ট্রং একটা বন্ডিং আছে, ভালোবাসা আছে। আপনি বারে বারে এই কমিউনিটিকে বলছেন, কমিউনিটিকে রিকগনাইজ করছেন, সরকারকে রিকগনাইজ করছেন, একসাথে কাজ করার কথা বলছেন। আপনার রুরাল এইড অর্গানাইজেশন কখনো রিকগনাইজড বা পুরস্কৃত হয়েছে? নিশ্চয়ই হয়েছে। কিভাবে? আমাদের ধরুন উন্নত যারা পার্টনারশিপ যাদের সঙ্গে আছে, যেসব উন্নত সংস্থা, তারা রিকগনিশন দিয়েছে আমাদের শিশুরা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন চাইল্ড রাইটস থেকে 3 বার বীরাঙ্গনা পুরস্কার পেয়েছে, যেখানে ভালো ভালো কেস স্টোরি আছে, যেগুলো 9 বছরের বাচ্চা একটা সেক্সুয়াল অ্যাবিউজ সেখানে তারা রোধ করেছে। এইগুলো আমাদের জন্যই, যেগুলো কেস, এই যে আপনাকে বললাম যে আমাদের যদি কেস স্টোরি না থাকে তাহলে কেন মানুষ রিকগনিশন দেবে আমাদের। এছাড়া আমাদের লোকালি একটা ফুটবল একাডেমি বলে আমাদের কালচিনি ব্লকে আছে, তারাও আমাদের শ্যামথাপা পুরস্কার দিয়েছেন, আপনারা জানেন ফুটবলার শ্যামথাপা, এবং সাগরেও যখন কাজ করেছি আমাদের পঞ্চায়েত থেকে রিকগনিশন দিয়েছে। আগামী দিনের পরিকল্পনা কি? আগামী দিনের পরিকল্পনা হচ্ছে, দেখুন রুরালের সবসময় যে থাকবে এটা আমি তো আপনাকে এক্ষুনি বলতে পারবো না, মানে দেখুন ওদের পেছনে তো আমরা আছি, সবসময় হাত বাড়িয়ে আছে, কিন্তু আমরা অ্যাক্টিভলি এভাবে যদি যেভাবে কাজটা করছি সেটা যদি না করতে পারি, সেই জন্য রুরালের মনে করে কমিউনিটিকে স্ট্রং করার দরকার আছে, ছোট ছোট প্রাতিষ্ঠানিকগুলোকে স্ট্রং করার দরকার আছে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, এবং যাতে প্রতিটা বাড়িতে আমরা শিক্ষাগুলোকে পৌঁছে দিতে পারি, প্রতিটা বাচ্চা যাতে স্কুলে যেতে পারে, ড্রপ আউট যাতে না হয়, তারা যাতে ট্রাফিকিং না হয়, মাইগ্রেশন না হয়, চাইল্ড লেবার যাতে না হয়, সেই জায়গাটা আমরা এমনকি পঞ্চায়েতের সঙ্গেও একটা সময় ব্লকের সঙ্গে বলেছিলাম যে ট্রেড লাইসেন্স মিটিং করেছিলাম, ট্রেড লাইসেন্স যখন দেবেন তাতে তলায় যদি লেখা থাকে যে চাইল্ড লেবার যদি হয় তাহলে ট্রেড লাইসেন্স দেবেন না, অ্যালাউড নয়। এবং আমরা মার্চেন্ট, ওখানে যারা দোকানদার আছে মার্চেন্ট যারা, তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। আমাদের আগামী পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটা কমিউনিটিকে ভালোভাবে স্ট্রং করে দেওয়ার, এবং তারা কিভাবে এগোবে সেইটাকে তাদের দিশা ফিরিয়ে দেওয়া, আর বাচ্চাগুলো যেন একটা সুন্দর সুস্থ পরিবেশ যাতে পায়। আপনি বাচ্চাদের কথা বললেন, শিশুদের কথা বললেন, এবং শিশু সুরক্ষা নিয়ে কাজও করছেন। তো যদি বলি দিদি যে আপনার দিক থেকে বা রুরাল এডের পক্ষ থেকে এখনকার শিশুদের জন্য আপনার বার্তা কি? দেখুন আমাদের দুটো জায়গায় অফিস আছে, একটা নর্থ বেঙ্গলে, একটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, একটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, এবং দু জায়গাতেই আমরা কাজ করছি। প্রতিটা শিশুর উদ্দেশ্যেই বলবো যে তোমরাই আমাদের সমাজের আশা এবং শক্তি এবং ভবিষ্যৎ। প্রতিটি শিশুই
অনেক সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। তোমাদের অনেক স্বপ্ন, এই স্বপ্নগুলো বন্ধ করো না। তোমরা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হও, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হও, সব সময় তোমরা স্কুলে যাবে। দেখুন, একটা বাচ্চার মরাল শিক্ষা তো থাকেই, এবং তার সাথে সাথে পুঁথিগত শিক্ষারও তোমাদের প্রয়োজন আছে। তোমরা খুব ভালোভাবে মানুষ হও, হিংসার বিরুদ্ধে দাঁড়াও, একে অপরকে সাহায্য করবে, এবং অন্যায় দেখলে তার একটা প্রতিবাদ তোমরা করবে, এবং সুস্থ জীবন, সুস্থ পরিবেশে তোমরা সবাই একত্রিতভাবে থাকো। এটাই আমাদের বার্তা। খুব সুন্দর। এতক্ষণ আপনারা শুনছিলেন হাত বাড়ালে বন্ধু, সঙ্গে ছিলেন রুরাল এইড প্রতিষ্ঠানের সম্পাদিকা সুতপা দত্ত, সঙ্গে ছিলাম আমি আশিস কুমার রায়। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও আমাদের রুরালের তরফ থেকে ধন্যবাদ, এবং ধন্যবাদ রেডিও জেইউকে। কেমন লাগলো জানাতে ফোন করুন 03324572620। আমাদের মেলও করতে পারেন radioju.staff@jadavpuruniversity.in। এছাড়াও রেডিও জেইউ ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করলেই এই অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু শুনতে পারেন। আজকের মতো হাত বাড়ালেই বন্ধু এ পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।